হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। একদম রান্না বান্না সেরে তো একটু মেশিনে সেলাই করতে বসবো ভাবলাম। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন বাজে 1:40। তো আজকে না মাথা ভর্তি করে সিঁদুর পরেছি, কারণ জানো কি বলো তো, আজকে একজন মানে আমাদেরই বংশে একটা খুব শ্বশুরমশাই মারা গেছে, অসহ্য বাড়ি পড়ে গেল, এখন 10 দিন। সেই জন্যে মাথা ভর্তি করে একদম সিঁদুর পরলাম। তো রান্না বেশি কিছু করা হয়নি, আলু ভাতে ডাল করে খাওয়া দাওয়া করে একদম মৃতদেহকে দেখে এসে স্নান করে তো ভাবছি একটু কাজে বসি। কি আর করা যাবে বলো, কিছু করার নেই। সেলাইয়ের কাজ না পড়ে আছে বাড়িতে, আর যেহেতু আমার নয়, আমাদের একটা পাড়া নাইটি আরও অনেক কিছু দিয়ে গেছে, তো ভাবছি এগুলো তো উদ্ধার করতে হবে, তাই না? আমার কাজ আমাকেই করতে হবে, করার তো কিছু নেই। তো একটা কথা বলি, তো 2-4 জন বন্ধু ফ্রেন্ড কমেন্ট করেছো যে বৌদি তোমার অভিনয়গুলো খুব সুন্দর লাগে, তোমার অ্যাক্টিংগুলো ভালো লাগে। সেই সকল দিদিভাই বা দাদাভাইকে বলতে চাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার না একটু মানে কান্নার ভিডিও হলে কান্নার, একটু দুঃখের হলে দুঃখের, মানে সেরকম ভিডিও অভিনয় করার চেষ্টা করি, কারণ সবার সাথে তো সব জিনিসটা ম্যাচ হয় না, তাই না? আর কি বলতো, তো আর একজন দাদাভাই কমেন্ট করেছে যে বর কিছু বলে না, এত সুন্দর ছবি পোস্ট করেছো। ওই জন্যই তো বরকে নিয়ে ভিডিও করা, যাতে আরও 5টা মানুষ দেখে না হিংসা করতে পারে। ওই ও ভিডিও করে বউটা, ওর বর কিছু বলে না, ছেলে কিছু বলে না, বর না কিছু বললো বরকে পাশে বসিয়ে পাশে নিয়ে ভিডিও পোস্ট করলে, অথচ বরের আর সাহস থাকবে না যে তুমি ভিডিও করো। আরে তুমিও তো করছো আমার সাথে, এই কথাটা তাকে মাঝে মাঝে টুসকি মেরে তুলে ধরতে হবে, তাহলে সে আর বারবার বলতে পারবে না যে তুমি ভিডিও করো কেন। তুমিও তো আমার ভিডিওতে সাই দিচ্ছ, তার বেলা কি, তাই তো? যতটা পারে তোমাদের দাদাভাইকে নিয়ে মানে সবসময় ভিডিও করতে রাজি হয় না যদিও, তো যখন যে অবস্থায় থাকে, খালি গায়ে থাকলে খালি গায়ে একটা লুঙ্গি বা একটা হাফ প্যান্ট পরে থাকলে, তখন সেই অবস্থায় টানা হিজড়া করে ধরুন একটা করো, একটা ভিডিও করো, একটা করো, অনেক রিকোয়েস্ট করার পর তবে যদি একবার নাচারবান্দা করার পর তবে যদি একটু সাই দেয় তো ভালো লাগে। সবসময় একা একভাবে ভিডিও করলে না একঘেয়েমি লাগে। একটু বা ছেলের সাথে হোক বা একটু বোনের সাথে, যখন যার সাথে পাই, বোনের সাথে কখনো মায়ের সাথে, হ্যাঁ সবার সাথেই ভিডিও বানাই। আরও কোথাও গেলে আরেকটু মানে ভালো লাগে, কিন্তু ঘরের ভেতরে তো আর কে কোথায় নিয়ে যাচ্ছে, আমরা তো 24 ঘন্টা সংসারী মানুষ, বাড়িতেই থাকতে হয়। সংসারে রান্না বান্না করে কাজ বোঝাই রেখে তো আবার বসেছি মেশিনে কাজ করতে। যখন সময় পাই একটু একটু করতে হবে, কিছু করার নেই বলো। এই হচ্ছে ব্যাপার। আর ফেসবুকে কাজ করতে গেলে একটু মন দিয়ে কাজ করা ভালো, কারণ সবসময় তো সাজগোজ করার প্রত্যেকটা মানুষের পক্ষেই সম্ভব নয়। রান্না করছি একটু ভিডিও করে নিলাম, একটু ঝাঁট দিচ্ছি ভিডিও করে নিলাম, একটু মানে কোনো ঘর গোছানো হচ্ছে একটু করে নিলাম। সবসময় যে একটা ভালো ড্রেস পরবো, ফেসবুক কখনোই তোমাকে দেখবে না যে তুমি কিভাবে সেজে ভিডিও বানাচ্ছ, তুমি কোথায় যে ভিডিও বানাচ্ছ, তুমি ফর্সা কি কালো, তোমার গায়ের রং কেমন, তুমি বাঁকা কি টেরা, তুমি কানা কি অন্ধ, তুমি খোঁড়া, সেটা তোমাকে ফেসবুক দেখবে না। দেখবে তোমাকে একটা জিনিস দেখবে, তোমার কন্টেন্ট, তোমার ভালো করে তোমার লিপসিং, এগুলো তোমাকে ফেসবুক ফলো করবে। ঠিক আছে, তুমি যত ভালো ভালো কন্টেন্ট দিতে পারবে তাহলেই দেখবে তুমি ফলোয়ার্সের পিছনে ছুটবে না, ফলোয়ার্স তোমার পিছনে ছুটবে। তো চলো একটু কাজ করা যাক। বাই, টাটা টাটা।